ঢাকা শহরে যারা চাকরি করে তাদের সাথে রাস্তায় ঘটে যাওয়া কিছু ঘটনার কথা বলি, যেসব ঘটনার সাথে তারা প্রায় দিনই সম্মুখীন হয়। প্রথমেই বাসা থেকে বের হয়ে অটোর খোঁজ করা লাগে, তারপর অটো কিংবা সিএনজিতে করে বাস স্ট্যান্ডে আসা লাগে। বাস স্ট্যান্ডে আসার পরে কখন বাস আসবে সেটার অপেক্ষায় থাকা লাগে। হঠাৎ দাঁড়িয়ে থাকতে থাকতে দেখবেন এক অটোর পিছনে আর এক অটো লাগিয়ে দেওয়ার কারণে দুজনের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়েছে। তো এক সময় বাস চলে আসবে, বাসে উঠে গেলেন, জায়গা থাকলে ভালো, না থাকলে দাঁড়িয়ে যাওয়া লাগবে। বাসের ভিতরে চলে আর এক সার্কাস। ড্রাইভার যদি তেনাসিরা হয়, গাড়ি আসতে চালায় বা সব স্ট্যান্ডে থামে, তাহলে প্যাসেঞ্জার লাগিয়ে নেয় চেঁচামেচি। মাঝে মধ্যে আবার আরেক ঘটনা দেখা যায় দুই বাসের মধ্যে পারাপারি, কোন বাসের আগে কোন বাস যায়। যদিও দুই বাসের পারাপারি চললে প্যাসেঞ্জারের একটু লাভ হয়, গন্তব্য স্থানে একটু তাড়াতাড়ি যাওয়া যায়। আমার কথা অ্যাক্সিডেন্ট না হলেই হলো। হঠাৎ করেই দেখবেন যে একটা হকার উঠে পড়েছে বাসের ভিতরে, সে বিক্রি করছে কাশি নিরাময় চকলেট। গলা পরিষ্কার করে ঠান্ডা কাজ ফুসকুচে কাজ। হঠাৎ করে ভিক্ষুক বাসের ভিতরে উঠে তার নিজস্ব ভঙ্গিতে ভিক্ষা চাওয়ার ব্যাপারটা তো বাদই দিলাম, সাথে বাদ দিলাম হাতে তালি দিয়ে টাকা নেওয়ার ব্যাপারটাও। তো আমার গন্তব্য স্থানে যাওয়ার সময় কালামপুর নামক স্থানে দেখলে মনে হবে যে এখানে 3 ভাগের 2 ভাগ মানুষ আছে আর 1 ভাগ ইটভাটা আছে। তো এইভাবে বিভিন্ন কাণ্ড কারখানা দেখতে দেখতে চলে আসবে গন্তব্য স্থান, সেই চিরচেনা কাজের জায়গা, বিরতিহীন কাজ।